হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাজ লাইফস্টাইলে। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে রোল। তার জন্য দেখে নিই আমরা কিভাবে সেটা করছি। প্রথমে ময়দা নিয়েছি, তার মধ্যে নুন আর চিনি দিয়ে তেল দিয়ে ভালো মতো ময়মটাকে আগে রেডি করে নেব। যখন এরকম দলা পর্যায়ে চলে আসবে তখন ভাববে পুরো ময়মটা একদম রেডি। তারপরে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে গোল্লা করে নিয়েছি। এবার তোমাদের দাদাভাই আজকে রোলটা বানাচ্ছে, তো তোমাদের দাদাভাই এর জন্য বেলবে। বেলা হয়ে গেছে, এবার চাটুতে ভেজে নেবে। এপিঠ ওপিঠ ভালো করে একটু ভেজে নিতে হবে। একে একে এইভাবে সব কটা রোল ভেজে নেবে। আগে রুটিগুলোকে ভেজে নিয়েছে, এবার ডিম ফাটিয়ে নিয়েছে। ডিমের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে দেবে। ডিমটাকে ভালো মতো আগে গুলিয়ে নিল। এবার চাটুতে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবে। আমি কোনোদিনও বাড়িতে নিজে রোল বানাইনি, তো তোমাদের দাদাভাই রোল বানাতে পারে। তো সেদিনকে বলা হয়েছিল যে না, রোল খাবো। তো তোমার দাদাভাই বলছে দাঁড়াও, তাহলে আজকে আমি বাড়িতে তোমাকে রোল বানিয়ে দিচ্ছি। আমি বলছি আমার জন্য কেন বানাবে, তাহলে বাড়িতে সবার জন্যই বানাবো। বলছে হ্যাঁ, সবার জন্যই আজকে রোল বানাবো। তো সেই উদ্যোগেই আজকে রোল বানানো হয়েছে। ডিমের এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন সেই পর্যায়েতে রুটিটাকে দিয়ে দেবে। তারপরে এপিঠ ওপিঠ করে ভালো করে আরেকবার ভেজে নিতে হবে।
এইভাবে একে একে সব রুটিগুলোকে ভেজে নেব। এই যে আমাদের সব রুটি ভাজা হয়ে গেছে। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে রোল বানাচ্ছি, সেহেতু সেরকম কিচ্ছু দেওয়া হয়নি এখানে। এখানে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিচ্ছে। তারপরে টমেটো কেচাপ দিচ্ছে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছে। বিট নুন দিচ্ছে। নুনটা যে যেরকম খাবে, কেউ অনেকে বেশি খায়, কেউ কম খায়, তো নুনটা তোমাদের পরিমাণ মতো আর গোলমরিচটাও তোমাদের পরিমাণ মতনই দেবে। এবার একটু জলজিরা দিয়ে দিচ্ছে যাতে একটু টেস্টটা অন্যরকম লাগে। আর এখানে একটু রোলটা বানাতে অসুবিধা হচ্ছিলো বলে পেপারে মোড়াতে, তো এই জন্য তোমাদের দাদাভাই একটা রোল সরিয়ে দিয়েছে আগেই। তারপরে একে একে সব রোলগুলোকে বানিয়ে নিচ্ছে। এইভাবে মুড়িয়ে নিলে আমাদের রেডি রোল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, আর অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আমার তো খেতে খুব ভালো লেগেছিলো। টাটা বন্ধুরা।